শত্রুর জন্য পাতা ফাঁদে নিজেই বেকায়দায় পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নাগরিকদের স্বার্থে শুল্ক এই দাবি করে বেশ কয়েকটি দেশের উপর উচ্চ হারে আমদানি শুল্ক বসানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশগুলো পাল্টা ব্যবস্থা হিসেবে শুল্ক আরোপ শুরু করে, আর এতেই কমে গেল ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ। যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, গত সপ্তাহে ট্রাম্পের সম্পদের পরিমাণ ছিল আনুমানিক $470 কোটি। সপ্তাহ না ঘুরতেই তা নেমে এসেছে $420 কোটি, অর্থাৎ এক ধাক্কায় লোকসান প্রায় $50 কোটি। সবচেয়ে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। মাত্র 3 দিনের ব্যবধানে কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে প্রায় 8%। এতে ট্রাম্পের অংশীদারিত্বের মূল্য কমেছে প্রায় $17 কোটি। ট্রাম্পের শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের আবাসন ব্যবসায় নেমে এসেছে বিপর্যয়। নিউ ইয়র্ক ও সান ফ্রান্সিসকোর গুরুত্বপূর্ণ ভবনসহ অন্যান্য বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তির মূল্য কমেছে প্রায় $11 কোটি থেকে $14 কোটি 20 লাখ। স্টক মার্কেটে বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির দরপতনের সঙ্গে তাল মিলিয়ে কমেছে ট্রাম্পের সম্পদ। তার মালিকানাধীন গলফ ক্লাবেও নেতিবাচক প্রভাব পড়েছে। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করার আশঙ্কায় অনেকেই রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ বন্ধের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে ফোর্বস। এতে গলফ খাত থেকে ট্রাম্পের লোকসান দাঁড়াতে পারে প্রায় $7 কোটি। হোটেল ও রিসোর্ট, বিশেষ করে ট্রাম্প ন্যাশনাল ডোরালের বাজার মূল্য কমে গেছে প্রায় $6 কোটি 50 লাখ। একইভাবে ট্রাম্পের ছোটখাটো লাইসেন্সিং ও ম্যানেজমেন্ট ব্যবসায় লোকসান আনুমানিক $1 কোটি 50 লাখ। ফোর্বসের মতে এই লোকসানের মূল কারণ বিনিয়োগকারীদের আস্থা হারানো। শুল্ক বসানোয় বাজারে অনিশ্চয়তা বাড়ায় বিলাসবহুল সম্পদের চাহিদা পড়ে যায়। জনগণ যুক্তি নয়, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, আর সেই আবেগের ধাক্কায় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ট্রাম্পের সম্পদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।